রাহুলদা এটা আমাদের বন্ধু ছিল, আমাদের দলের খুব কাছের ছিল, সেই কারণে নয়, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে এটা সত্যি। দেখো, কালকে ঘটনাটা ঘটার পরে আমরা প্রথম কি শুনলাম? প্রথম বলা হলো নাকি সেই ইউনিটের পক্ষ থেকে বলা হলো নাকি শ্যুট শেষ করে ইউনিট নাকি কলকাতায় ফিরে এসেছিল, তারপরে রাহুলদা নাকি তার একজন সহকর্মীর সাথে নাকি ওখানে থেকে গেছিল, নাকি জলে নামতে গিয়ে নাকি দুর্ঘটনাটা ঘটে। আমরা সবাই বুঝতে পারছি এর মানেটা কি, ইঙ্গিতটা কি। যদি সেটা বলে রাহুলদা যিনি সহ-অভিনেত্রী তার একটা ভিডিও ভাইরাল না হতো কালকে, যেখানে তিনি খুব ট্রমাটাইজড হয়ে বলছেন যে আমরা তো শর্ট দিতে দিতে একসাথে পড়ে গেলাম, আমাকে তোলা হলো, রাহুলদাকে তো আমার সামনেই তুললো, রাহুলদা কোথায়, ওর খবর পাচ্ছি না কেন, ওইটা যদি না ভিডিওটা প্রকাশিত হতো তাহলে কেউ জানতেও পারতো না যে শর্ট চলাকালীন এটা হয়েছিল। প্রোডাকশন হাউস যে মিথ্যে কথাটা বলেছিল, মিথ্যে কথাটাই সত্যি হয়ে যেত। এবং এই যে একটা মিথ্যে কথা বলা, যে আমরা ফিরে এসেছিলাম একজন সহকর্মীকে নিয়ে, মহিলা একজন সহ অভিনেত্রীকে নিয়ে, রাহুল ওখানে থেকে গেছিল এবং ও ওখানে নিজের মতো করে সমুদ্রে নেমেছিল, এইটা বলার ইঙ্গিতটা, এটার মানেটা কি দাঁড়াচ্ছে আমরা সবাই বুঝতে পারি। এইটা আবার মানে কি বলবো, স্নোবল হতে হতে কথার পিঠে কথা জুটতে জুটতে কি ধরনের নোংরামি তৈরি হতো আমরা সবাই বুঝতে পারছি। মানে আমার একটা ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য, আমার একটা একটা অপরাধী সুলভ গাফিলতির জন্য একজন মানুষের প্রাণ চলে গেল, তারপর নিজের অপরাধটাকে ঢাকার জন্য যার প্রাণটা চলে গেল তাকে নিয়ে যদি আমি এরকম একটা মিথ্যে কথা রটিয়ে দিতে পারি, তাহলে মানে এইটা করে তাদের পার পাওয়া উচিত কিনা এইটা কিন্তু ভেবে দেখতে হবে। এবং আমরা এটাও, আমি জানি না এটা ঠিক কিনা, এখানেই শুনছিলাম নাকি দীঘা কোস্টাল পুলিশ নাকি তদন্তভার হাতে নিতে চায় বা নিচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ঘটনাটা তো ঘটেছে উড়িষ্যায়, আমরা যতদূর জানি। দীঘা পুলিশের এলাকায়, পশ্চিমবঙ্গ পুলিশের এলাকায় কোনো ঘটনা ঘটলে কেউ যদি থানায় যায় যে আমার বাড়িতে ডাকাতি হয়েছে, সিন্ডিকেট বাহিনী তোলাবাজির জন্য আমার বাড়িতে এসে টাকা চাইছে, কোনো মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ করে, পুলিশের নিজের এলাকায় কোনো ঘটনা ঘটলে পুলিশকে দায়িত্ব নিতে দেখা যায় না। ওরা বলে দেয় যে কালকে আসুন, অন্য পাড়ায় আসুন, কথা বলে মিটমাট করে নিন। আর এখানে অন্য পুলিশের এলাকায় অন্য রাজ্যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা তদন্ত করার জন্য এরা কেন এক পায়ে লাফাচ্ছে, আমাদেরকে তো সেটাও জানতে হবে। কেননা যার প্রোডাকশন হাউস তিনি তৃণমূলের ঘনিষ্ঠ, সবাই জানে মমতা ব্যানার্জির মিটিংয়ে বসে থাকেন, তার হচ্ছে একটা কমিশনের চেয়ারপারসন তিনি। সুতরাং এখানে 2 2 4 2 6 হচ্ছে কিনা সেটাও তো জানতে হবে। রাহুলদা রাজনৈতিকভাবে কতটা ভোকাল ছিল, কতটা আপরাইট ছিল, ও অনেকে ভয় পেয়ে গেছে, অনেকে বিক্রি হয়ে গেছে, কিন্তু যারা ভয় পায়নি বাংলা অভিনয় জগতে, থিয়েটার জগতে যারা ভয় পায়নি তাদের মধ্যে রাহুলদা অন্যতম, এটা সবাই জানে। কিন্তু তার মানে রাহুলদাকে ইচ্ছে করে মেরে ফেলা হয়েছে এটা আমি বলতে চাই না, এটা আমি মনেও করি না, আমরা কেউ এটা মনে করি না। কিন্তু এই মৃত্যুর পেছনে যদি কারোর গাফিলতি দায়ী হয়ে থাকে, যেটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে পুলিশ জানিয়েছে যে তারা পুলিশের কাছ থেকে কোনো পারমিশন নেয়নি, পুলিশের কাছ থেকে পারমিশন না নিয়ে শ্যুট করা হচ্ছিল, মানে বোঝাই যাচ্ছে সমুদ্রে শ্যুট করার জন্য। আমরা জানি জলের মধ্যে শ্যুট হলে একটা আগুনের দৃশ্য যদি কোথাও থাকে, কাঁচ ভেঙে কাউকে চলে যেতে হবে, একটা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিতে হবে, এই ধরনের হ্যাজার্ডাস শ্যুট যখন থাকে তার কতগুলো প্রোটোকল থাকে, এই রেস্কিউ টিম থাকতে হবে, এই থাকতে হবে, না থাকতে হবে। সুতরাং স্বাভাবিক কথা, যদি আজকে থানাকে না জানিয়ে, অনুমতি না নিয়ে শ্যুট হয়ে থাকে, সেক্ষেত্রে এই সমস্ত সেফটি প্রোটোকলও মেনে শ্যুট হচ্ছিল এটা আমরা মনে করতে পারি না। নিশ্চয়ই সেখানেও সেই ভায়োলেশনগুলোও আছে। সেই ভায়োলেশনগুলোর ফলে যদি মৃত্যু হয়ে থাকে তাহলে সেই মৃত্যুর বিচার হওয়া উচিত। আমরা কখনো বলবো না যে এই মৃত্যুটার পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে, কিন্তু বিচারটাকে আটকে দেওয়ার জন্য, তদন্তটাকে আটকে দেওয়ার জন্য যেন কোনো রাজনৈতিক ষড়যন্ত্র না হয়, আমাদের কিন্তু এই আশঙ্কা আছে।